আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি অফিসিয়াল ট্যুরে চিটাগং গিয়েছিলাম। সাথে ছিলেন আমার ডিপার্টমেন্টের জয়েন্ট ইনচার্জ জনাব মোজাফফর হোসেন স্যার। আজকে সেই 3 দিনের ট্যুরকে সামনে রেখেই ভিডিওটি তৈরি করেছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো যাই হোক, আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখনই মসজিদের মাইকে ফজরের আজান চলছিল। আমাদের ফ্লাইট ছিল সকাল 7:10 ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আমরা চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা করব। আমার স্যার আমার সঙ্গেই ছিলেন। আমরা সকালে এয়ারপোর্টে গিয়ে আমাদের নির্দিষ্ট প্লেনে আমরা উঠি। সকালে আবহাওয়াটি ছিল খুব কুয়াশাচ্ছন্ন, একটু টেনশনই হচ্ছিল, তবে আল্লাহর উপর ভরসা রেখে আমরা যাত্রা শুরু করি। কোন দিকে? সামনে দিকে বলেছি। প্লেনে আমাদের মাঝামাঝি দিকের আসন ছিল, হাতের বাম দিকে। আমি এবং স্যার পাশাপাশি সিটে বসি। স্যারকে উইন্ডো সাইড বসতে বলা হয়। স্যার উইন্ডো সাইডে বসেন। একটু পরে আমাদের প্লেনটি টেক অফ করে চিটাগংয়ের উদ্দেশ্যে। বাইরে প্রচুর কুয়াশা ছিল, যার কারণে প্লেন একটু পরে যখন আমরা আকাশে ছিলাম, নিচে আসলে ওইভাবে কিছু দেখা যাচ্ছিল না, বেশ কুয়াশাচ্ছন্ন ছিল। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে প্লেন টেক অফ করে। কিছুক্ষণ পর এয়ার অ্যাটেন্ডেন্ট যারা ছিলেন, তারা আমাদের সকালের যেহেতু ফ্লাইট, তারা আমাদের একটু ব্রেকফাস্ট এবং পানি দিচ্ছিলেন। ব্রেকফাস্ট বলতে ছোট্ট একটি স্যান্ডউইচ, একটা ম্যাঙ্গো বার। এনিওয়ে, সকালবেলার জন্য খারাপ না। ml একটি পানির বোতলও ছিল সাথে। তো যাই হোক, কিছুক্ষণ পর আমরা নিচের দিকে ল্যান্ড দেখতে পেলাম। মনে হলো চিটাগংয়ের কাছাকাছি আমরা চলে আসছি। একটু পরে মাইকেও ঘোষণা দেওয়া হচ্ছিল একটু পরে প্লেন ল্যান্ড করবে। তো আমরা নির্দিষ্ট সময়ে আমরা চিটাগংয়ে ল্যান্ড করি। আমাদের গাড়ি আগে থেকেই রেডি ছিল। আলহামদুলিল্লাহ, প্লেন থেকে আমরা ল্যান্ড করার পর আমাদের ফার্স্ট মিটিং গন্তব্য ছিল চট্টগ্রাম ইডিজের ব্রাঞ্চ ওয়ান ব্যাংক পিএলসির। আমরা এয়ারপোর্ট থেকে নেমে আমাদের নির্দিষ্ট গাড়িতে করে ইডিজের ব্রাঞ্চের দিকে রওনা করি। তো ওখানে ম্যানেজার স্যার, বিএসএম স্যার এবং অন্যান্য স্যারেরা আগে থেকে প্রস্তুত ছিলেন। দেখেন, আমরা গত বছরের মিডিলের দিকে এমডি স্যারের মাধ্যমে ঠিক করলাম যে আপনাদের স্যালারির একটা অংশ 1000-2000 টাকা এটা করাইছি, আমরাই করাইছি। ওয়ান ব্যাংক মোবাইল ব্যাংকিং তথা লক্ষ্মী ওয়ালেটের ওপরে আমার জয়েন্ট ইনচার্জ স্যার কিছু ব্রিফ করেন। এরপরে আমিও কিছু আমাদের প্রোডাক্ট নিয়ে কথা বলি, সবার সঙ্গে একটা ওপেন ডিসকাশন হয়। এটা তো লিড করে আপনাদের কাজগুলো আপনারা করেন, সেটা তো আপনাদের কাজ।
কারণ আমাদেরও কিন্তু কিছু কাজ করার কিছু সুযোগ আছে এবং আমরা চেষ্টা করি করার জন্য। আমি ওকে বলে আমার বেসিক 3টে প্রোডাক্ট আছে, আমি 3টে প্রোডাক্ট একটু কথা বলবো, এরপর স্যারের জন্য একটু আর কি কথা বলবো। স্যার শুরু করতে আমি নিচ্ছি না যেহেতু সময় কম প্রপার্টি চাই। এখন হচ্ছে বাংলা কি করে নাম আপনারা শুনছেন? বাংলা কি হতে কি করে বলুন ভাই? ওটা কি করা লাগবে? আগে যে নর্মাল একটা কিউআর ছিল, যে ব্যাংকের কিউআর শুধু সেই ব্যাংকের কার্ড দিয়ে বা সেই ব্যাংকের কিউআর স্ক্যান করে দেওয়া যেত। আর বাংলা কি হচ্ছে আপনার যে কোনো ব্যাংকের আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড আপনার। আমরা 3 দিন চিটাগংয়ে অবস্থান করি। 3 দিনে প্রায় 21টা মিটিং সম্পন্ন করি। এর মধ্যে আমাদের কিছু ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, কর্পোরেট অফিস, বিভিন্ন ইন্ডাস্ট্রি, আরএমজি। তো চিটাগংয়ের এধার থেকে ওধার, এপাশ থেকে ওপাশ আমাদের মুভ করতে হয়। ভালোই লাগছিল, ওয়েদারটা ভালো ছিল। কাজের ফাঁকে আমার এক কলেজের উঠানো ছবি। আমরা আগ্রাবাদ ব্রাঞ্চে পৌঁছে আমরা ওদিন বিকেলের দিকে, আগ্রাবাদে মিটিং ছিল আমাদের। আগ্রাবাদ ব্রাঞ্চ চিটাগং জোনে আমাদের হেডকোয়ার্টার। তো শুরুতেই আমরা ঢুকে আমি আমার খুব প্রিয় সিরাজ দৌলা ভাইকে পাই, ওনার সঙ্গে আমরা কিছু ডিসকাশন করি। এরপরে আমরা চিটাগং আমাদের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন ডিভিশনের হেড স্যার মামুন স্যার রুমে যাই। স্যার আমাদের বেশ কিছু ব্রিফ করেন, কিছু গাইডেন্স পরামর্শ নিয়ে আমাদেরকে দেন। তখনকার যে ম্যানেজার ছিল সে আসবে না, এখন যে ম্যানেজার আছে মুক্তার, খুব পজিটিভ, খুবই পজিটিভ। মুক্তারকে বলে অন্য কলেজরা আমাদের সাথেই ছিলেন, ইসরাফিল এবং আনিসুকে দেখা যাচ্ছে, আশিকও ছিলেন পাশে। মুক্তারকে দিয়ে তবে ওখানে একটা আমাদের কথা দিতে হবে, বুঝছেন? যদি আমাদের কীর্তনের ক্ষেত্রে বলতে দিতে হয় আর কীর্তন মিডিয়া আসবে ওনার কোম্পানি থেকে দেওয়াতে। আমরা একটার পর একটা মিটিং অ্যাটেন্ড করি। এখানে বেশ কিছু এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম রিলেটেড কিছু প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, মেডিকেল কলেজ ছিল, সেগুলোতে আমরা অ্যাটেন্ড করি। তারপর স্যার এখানে আছে যে আমাদের অ্যাসাইনমেন্ট আছে, অ্যাটেন্ডেন্স আছে, মার্কশিট আছে। এরপর হচ্ছে রিপোর্ট যদি স্যার এখানে আমাদের রিপোর্ট, ডিউ রিপোর্ট, তারপর হচ্ছে তার বছরের কত টাকা ডিউ আছে, তার মান্থ কত টাকা ডিউ আছে, তারপরে এখানে স্যার স্টেটমেন্ট চাইলে আমাদের সামনে যে স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্ট অপশন করে এখানে স্যার আমাদের এখানে আছে। চলে আসবে, চলে আসবে। তারপরে যে কারেকশন সামারি আছে এখানে, তারপর হেড ওয়াইজ সামারি আছে স্যার, রিপোর্ট আর কি স্যার। কোন কোন ফাইন্যান্সিয়াল পেমেন্টটা করলো, অ্যাডমিশন পেমেন্ট করলো নাকি মান্থলি পেমেন্ট করলো নাকি এক্সাম ফি পেমেন্ট করলো। ইউজার আমরা চাই কি বলছে স্যার? ফাইন্যান্সিয়াল টাকা আছে না, প্রফেসর সায়েন্স ওনাদের একজন পরিচিত লোক ছিল যে সায়েন্স স্যার। ও আচ্ছা কথা বলুন। আমাদের চিটাগংয়ে মূলত আসার উদ্দেশ্য ছিল, আমাদের যে কর্পোরেট মিটিংগুলো ছিল, আমরা মোটামুটি ওয়ান ব্যাংকের আমাদের এই এমএসএর যেটা ওকে ওয়ালেটের ফুল সার্ভিস নিয়ে আসছে, আমাদের ইএমএস, পেরোল, বাংলা কিউআর, যেটা যে কোম্পানিতে শ্যুট করে সেখানে আমরা সেখানে কাজ করেছি। আমরা রাত্রে স্টে করি হোটেল সৈকতে, এটা চিটাগং স্টেশনের পাশেই। এখানে পরের দিন সকালে, এটা আমাদের সেকেন্ড ডে, সকালের ভিউটা আমি একটু আশপাশে দেখানোর চেষ্টা করি। দূরে চিটাগং রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে। তো আমরা সকালে আমাদের চিটাগং যে টিম, এখানে আমাদের প্রায় 7 জন অফিসার আছেন যারা আমাদের ওকে ওয়ালেট নিয়ে কাজ করেন। তাদের মর্নিং মিটিংটা আমরা চিটাগংয়ের হোটেল সৈকতে আমরা সারি এবং সবাই একসঙ্গে আমরা সকালের ব্রেকফাস্টটি করে নিই। মিটিংয়ের পরবর্তী সময়ে আমাদের কিছু ফটো সেশন আমরা হোটেলের সামনে করি, সেগুলোর কিছু ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমার স্যার এখানে আছেন, আর ড্রাইভার ভাইয়ের কথা না বললেই নয়, যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, তার সঙ্গে আমার একটা ছবি। তো যাই হোক, সকালবেলা আমরা নাস্তা করে আমরা আবার আমাদের নেক্সট মিটিংয়ের উদ্দেশ্যে আমরা রওনা করি। পুরাতন শহর তো, অনেক পুরাতন, হ্যাঁ। আমাদের একটা কর্পোরেট অফিসের মিটিংয়ের পর তারা আমাদেরকে সুন্দর একটা ডরমেটরি আপ্যায়ন করে। একটার পর একটা মিটিং আমাদের চলছে, নেক্সট আরেকটা মিটিং দেখা যাচ্ছে। মোটামুটি শিডিউল খুব টাইট ছিল,
যার কারণে আসলে এটা আমাদের আগ্রাবাদেই জাহিদ স্যার, আগ্রাবাদের হাবের ইনচার্জ, হেড অফ হাব। আমরা আরাম স্যারদের সঙ্গে বসে আগ্রাবাদে মিটিং করি। আমাদের স্টেশনের ব্রাঞ্চ ম্যানেজার স্যারকে দেখা যাচ্ছে এখানে, তার রুমে আমরা তার সঙ্গে মিটিং করি। এটা আর একটা কর্পোরেট অফিস। আমরা মিটিং চিরং শহরটা আসলে এদিকে যেতে গেলে টাইগার পাস মাঝখানে পড়েই যায়, কখনো বামে কখনো ডানে। টাইগার পাস আমরা ক্রসিং করার একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি এখানে। আমার খুব পছন্দের শহর চিরং, খুব পরিচ্ছন্ন, গোছানো। তো যাই হোক, ওই দিন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য ওরে আমার পিয়ারি খাবে নাকি তিহারি নামক হোটেলে আমরা যাই। আমার স্যারের খুব পছন্দ হয়েছে হোটেলের নামটি। আর একটা মজার জিনিস ছিল, হোটেলের বোর্ডে এখানে লেখা ছিল মন দিব তিহারি দিব না। খুব সুন্দর তিহারি। আমরা এখানে লাঞ্চ করি দুপুরে। তো পরে আমরা থার্ড ডে আমার খুব পছন্দের একজন স্যার, ফোরকান স্যার, আমাদের হেড অফ ডিস্ট্রিবিউশন ডিভিশন, ওনার সঙ্গে আমার চিরঙ্গে কাকতলাভাবে দেখা হয়ে যায়। স্যারের সঙ্গে আমি মিটিংটা সেরে ফেলি, যেটা আমার ঢাকায় করতে হতো। স্যারকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। শেষের দিন আমাদের এখানে টিমমেট যারা ছিলেন তাদের সঙ্গে আমরা বসে মিটিং করি। চিরঙ্গের ট্যুরটা আমাদের একটা খুব ভালো একটা ট্যুর ছিল। এখানে আমাদের অনেকগুলো কর্পোরেটে আমাদের অনেক অপরচুনিটি আমাদের এখানে ক্রিয়েট হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা শেষে এখানে 3 দিন ছিলাম। তো শেষের দিন আমাদের ফ্লাইট ছিল রাত 8টায়, কিন্তু যখন আমরা মিটিং শেষ করে আমরা এয়ারপোর্ট উদ্দেশ্যে রওনা দিলাম, আমরা ওই মতো জানতে পারি আমাদের ফ্লাইট 2 ঘন্টা লেট। মানে ফ্লাইট হবে রাত 10টায়। তো ইউএস বাংলারই ফ্লাইট ছিল ওইটা। তো যেহেতু হাতে একটু সময় পাওয়া গেলো এক্সট্রা, তো স্যারের পরামর্শে এবং আমাদের কলিগদের পরামর্শে আমরা ভাবলাম যে একটু তাহলে কর্ণফুলী টানেলটা দেখা যায় কিনা, বা পতেঙ্গা বিচ। হাতে সময় ছিল, মাগরিবের সময় অলরেডি হয়ে গেছে এখানে। তো আমরা কর্ণফুলী টানেলে চলে আসি মাগরিবের ঠিক 6টা বা 6:15 ওই সময় হবে আর কি। এটা কর্ণফুলী টানেলটি আপনারা জানেন, এটা কর্ণফুলী নদী নিচ দিয়ে এই পাশ থেকে আনোয়ারা ওই পাশ যে উঠেছে এটা। তো যেহেতু চিটগাঁয়ে আসা হয়, আবার অনেক সময় সুযোগ হয়ে ওঠে না, হাতে সময় এক্সট্রা পেয়ে গেলাম, তো যার কারণে সুযোগটা মিস করতে চাইলাম না। সবাই আমরা টানেলের উদ্দেশ্যে মনে করি। বাংলাদেশের যত স্থাপনা যে ইনফ্রাস্ট্রাকচার, এটার মধ্যে আমি মনে করি কর্ণফুলী টানেল সুন্দর এবং যুগোপযোগী একটি সিদ্ধান্ত এবং ভালো একটা পদক্ষেপ ছিল। যদিও আসলে যে পরিমাণ যানবাহনের আশা করেছিলাম, আমরা একটু দেখলাম এখানে যানবাহন নাই বললেই চলে। আমরা এই সাইড থেকে, পতেঙ্গার সাইড থেকে আমরা আনোয়ারের দিকে যাওয়ার মুহূর্তে আমরা আস্তে আস্তে টানেলের নিচের দিকে নামছি, বেশ গভীর। হ্যাঁ, মাঝে আমরা একটি পাবলিক ট্রান্সপোর্ট বাস দেখতে পাই। এতক্ষণ টানেলটা পার হলাম, আসলে যানবাহন খুব একটা চোখে পড়েনি। যদিও এটা 2 আমরা এক সাইড দিয়ে যাচ্ছি, বাম সাইড দিয়ে। টানেলে এখানে 2টা সুড়ঙ্গ ছিল, পাশে আর একটা সুড়ঙ্গ। আমরা ব্যাক করার সময় ওটাতে ফিরি। কোনো এক সময় আমাদের কলিগরা বললেন যে আমরা ঠিক টানেলের ঠিক মাঝে, অর্থাৎ কর্ণফুলী নদীর ঠিক মাঝের অনেক নিচে, মানে পানি, তার নিচে মাটি, তার নিচে টানেল। অবস্থাটা একবার বোঝেন। আমার ছাত্র খুব শিহরিত এই সময়। সবাই আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম আমরা, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ হেফাজতকারী, আমরা সবাইকে হেফাজত করবো ইনশাআল্লাহ।
আমরা আরেকটি বাস দেখতে পাই। তবে মাঝে মাঝে দুই সুরঙ্গের মাঝে মনে হয় একটু এন্ট্রান্সের ব্যাপার আছে, মানে ব্যবস্থা রাখা আছে। যদি কোনো কারণে কোনো প্রয়োজন পড়ে, হয়তো বা এই পাশ থেকে ওই পাশে কোনো রেস্কিউ কাজের জন্য সুযোগটা করে রাখা ছিল। যাই হোক, আমরা 5-7 মিনিটের মধ্যেই ক্যানাডের ওপার থেকে আনোয়ার প্রান্তে চলে আসি। প্রায় সন্ধ্যা। এবার ফেরার পালা। আমরা আনোয়ার প্রান্ত থেকে আবার আমাদের পতেঙ্গা প্রান্তের দিকে আমরা যাত্রা স্টার্ট করি। যেটা বলছিলাম, আমরা এদিকে যখন আনোয়ার প্রান্তে আসি, আমরা বাম সাইডের এই টানেল দিয়ে এসেছিলাম। এবার আমরা এইদিকে, অর্থাৎ যাওয়ার সময় বামে পড়বে সেকেন্ড টানেল যেটা, এটাতে আমরা পতেঙ্গা প্রান্তের দিকে রওনা করি। আমরা টানেলে প্রায় চলে আসছি। সুন্দর গোছানো সিমসাম, একবারে ইউরোপীয় ধাঁচে টানেলটি, খুব ভালো লেগেছে। এটা মনে হয় একবার নিচে না? ফেরার সময় আমাদের আসলে কোনো গাড়ি চোখে মনে হয় পড়েনি। ড্রাইভার সাহেব খুব যত্ন সহকারে গাড়ি চালাচ্ছিলেন। ড্রাইভার ভাইকে অনেক ধন্যবাদ। আমরা বলতে গেলে এখন নদীর পানি, তার নিচে মাটি, তার নিচে টানারের মধ্যে, অনেক গভীরে। এটা আসলে আমাদের রথ দেখা কলাও বাছার মতো অবস্থা। আমাদের যেহেতু আমাদের নির্ধারিত ট্রেনটি 2 ঘন্টা লেট, তো যার কারণে সময়টি আমরা একটু কাজে লাগাই। তো এটা পাশেই, এয়ারপোর্টের তো খুব কাছেই কর্ণফুলী টানেল কিংবা পতেঙ্গা বিচ। আমরা এই সময়টুকু এখানে স্পেন্ড করি। আমাদের অন্যান্য কলিগদের ধন্যবাদ, বিশেষ করে আশিক, ইসরাফিল, আনিসুর, মহসিন, শাহাদত, তাপস, যারা চিটাগংয়ে ছিলেন মূলত, সবাইকে ধন্যবাদ। আর সমস্ত ব্রাঞ্চ অফিসিয়াল, হেড অফিস, চিটাগং জোন, আগ্রাবাদ হাব, আগ্রাবাদ ব্রাঞ্চ বিজনেস ডিভিশন, আগ্রাবাদ ইসলামিক ব্যাংকিং ব্রাঞ্চ,
জুবলি রোড ব্রাঞ্চ, অক্সিজেন ব্রাঞ্চ, চিটগং ইভিজেড ব্রাঞ্চ, চিটগং স্টেশন রোড ব্রাঞ্চ। আসলে সবগুলো ব্রাঞ্চের কথা আমি হয়তো মনেই করতে পারছি না এই সময়। সকল ব্রাঞ্চের ম্যানেজার স্যার, ডিএসএম স্যার, সকল আরএম স্যার, ম্যাডাম এবং সকল এমপ্লয়ীদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। তাদের সহযোগিতা না পেলে আমাদের 3 দিনের এত সুন্দর ট্যুরটি কমপ্লিট করা যেত না। এবং আমাদের 3 দিনের যে শুরুতে আমি বলেছিলাম প্রায় 21টা মিটিং আমরা সম্পন্ন করি। আশা করি এখান থেকে ভালো কিছু রেজাল্ট ওয়ানম্যানকে দিতে পারবো। টানেল পার হয়ে আসার পর আমরা পতেঙ্গা সিবিচে আসি, যদিও ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। এখানে সাথে আমার ছাড় ছিলেন, আমার অন্য কলেজের সাথে ছিলেন। আসলে অন্ধকার থাকার কারণে দূরে সমুদ্র ওইভাবে দেখানো যাচ্ছে না। আমরা কিছুক্ষণ এখানে থাকি টাইমটাকে কাজে লাগানোর জন্য, এখানে ওয়েট করা। দূরে কিছু সমুদ্রে কিছু বহির্নোঙর জাহাজ, লাইটার জাহাজ দেখা যাচ্ছে। আমাদের সিঁড়িটা আমরা এখানে দিকে নামি, এই তো সামনেই সমুদ্রের পানি, আমাদের পায়ের সামনেই প্রায় ঢেউগুলো আসছে। সময়টা ভালোই ছিল, অন্ধকার হওয়ার কারণে আসলে এইভাবে আপনারা হয়তো ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, আমরা ভালোই উপভোগ করেছি সময়টুকু। যাই হোক, এখানে কিছুক্ষণ থাকার পর আমরা একটা কথা বলতে হবে, এখানে আমার স্যারের পছন্দের কাঁকড়া, আমরা এখানে কাঁকড়া ফ্রাই খাই। আর অন্য কলেজরাও কিছু অন্য আইটেম খান, আমিও নিজেও কাঁকড়া যদিও এইভাবে খাই না, কিন্তু আজকে খেয়েছিলাম, ভালো লেগেছিলো পতেঙ্গা ফিশে কাঁকড়া ফ্রাই। তো কিছুক্ষণ পর আমরা এয়ারপোর্ট উদ্দেশ্যে যাত্রা করি এবং আমরা চট্টগ্রাম শাহ আমানত এয়ারপোর্টে আমরা চলে আসি। শুরুতে বলেছিলাম আমাদের ফ্লাইট একটু লেট, তো যার কারণে আমাদের এই এয়ারপোর্টে আসার পরেও এখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়। আমি আমার স্যার এখানে ওয়েট করি, বসি, আমাদের কলিগদের ড্রাইভার ভাইকে বিদায় দেই। আমরা এয়ারপোর্টের লাউঞ্জে এখানে কিছুক্ষণ ওয়েট করি। স্যারের একটু শারীরিক একটু খারাপ লাগছিল, স্যার টক কিছু খেতে যাচ্ছিলেন। তা আসলে এয়ারপোর্টে ওই সময় টক পাওয়া কঠিন। আমি একটা লজেন্স পাই, থাইল্যান্ডের একটা অরেঞ্জ লজেন্স, স্যার ওটা নিয়েই প্লেনে ওঠেন। এটা দুবাই থেকে আগত ইউএস বাংলার একটি বড় ফ্লাইট ছিল আর কি। এটা বেশ বড়, আমাদের আগের যেটাতে আমরা আসছিলাম চিটাগংয়ে তার তুলনায় প্রায় এটা 4 গুণ বড় একটা এয়ারক্রাফট। আমাদের সিট সামনের দিকেই ছিল, বাম দিকে। আমরা নির্দিষ্ট আসনে বসে পড়ি। ফুল হাউসফুল যাকে বলে, ফুল যাত্রী ছিল। স্যার তো মার্শাল্লাহ লজেন্স খাচ্ছেন। স্যার লজেন্স খেয়ে স্যার একটু ভালো বোধ করছিলেন আর কি, আমারও ভালো লাগছিল। কারণ স্যার আমি আসছি দুজনে ভালো থাকতে হবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আমরা সুস্থভাবে ঢাকায় আমরা ব্যাক করি। স্যার খুব মজা পাচ্ছেন লজেন্স খেতে। যাই হোক, একটু পর আমাদের ট্রেন স্টার্ট করে চিটগং থেকে ঢাকার উদ্দেশ্যে। রাত প্রায় 10টা। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্লেন 3 স্টপ নিরাপত্তা। হ্যাঁ, কিছুক্ষণ পর আমরা দূরে কোনো শহরের রাতের যে আলোর দৃশ্য আমরা দেখতে পাই। ঢাকার কাছাকাছি কোনো শহর হবে, কুমিল্লা বা নারায়ণগঞ্জ হতে পারে। তো আমরা কাছাকাছি চলে আসি, মনে হয় আমরা এয়ারপোর্টে কাছাকাছি চলে আসছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। আমরা নির্দিষ্ট সময় আমরা এয়ারপোর্টে খুব নিরাপত্তার সহিত আমরা ল্যান্ড করি। আমরা খুব নিরাপদেই খুব ভালোভাবে আমরা এয়ারপোর্টে ল্যান্ড করে আমরা আমাদের গন্তব্য বাসার উদ্দেশ্যে চলে আসি। তো যাই হোক, শুরু থেকে যারা ভিডিওটা দেখলেন এবং আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের শুভদান করবেন, ভবিষ্যতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।